কিছু মানুষের চুলকানি কখনোই আমাদের নিয়ে কমবে না, তারা বারবার দালাল পাঠায় আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আবারও নতুন করে দালাল পাঠাচ্ছে আমরা কেমন আছি সেটারই খোঁজ নেওয়ার জন্য। রিসেন্টলি তিশা তার আইডি মার্জিয়া তিশা থেকে ঠিক এরকমই একটা পোস্ট শেয়ার করেছে আখির উদ্দেশ্যে, এবং আখির নাকি চুলকানি বেশি, এজন্য বারবার বিভিন্ন দালাল পাঠায় তিশারা কেমন আছে সেটার খোঁজ খবর নেওয়ার জন্য। রিসেন্টলি তিশা তার আইডি থেকে এরকমের একটা পোস্ট শেয়ার করেছে আখিকে ইঙ্গিত করে। বেশ কিছুদিন ধরেই কিন্তু তিশা বা আখির মধ্যে যে কথাগুলো হচ্ছে সেই কথাগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে আখি নতুন নতুন পোস্ট শেয়ার করে তিশাকে ধুয়ে দিচ্ছে। এখন দেখা যাচ্ছে তিশা আপা ওর চুপ নেই, সেও কিন্তু ভিডিও এবং স্ক্রিনশটের মাধ্যমে সাথে পোস্ট শেয়ার করে রীতিমতো সেও যেন এখন আখিকে ধুয়ে দিচ্ছে। তো ভিউয়ার্স, রিসেন্টলি কিন্তু তিশা তার আইডি মার্জিয়া তিশা থেকে আখির উদ্দেশ্যে নতুন একটা পোস্ট শেয়ার করেছে। তাহলে চলুন সেই পোস্টটা এখন পড়ে নেওয়া যাক। 2 দিন পর পর এমন অসহায় মানুষ আমার বাসায় কাজে আসতে চায়, অথচ তাদের জন্ম পরিচয় নেই। আমার বাসায় একজন দালাল ছিল, তাকে বের করে দেওয়ার পর থেকে আর আমার বাসার খবর সে পায় না, তাই খুব চুলকায়। খুব চেষ্টা চলছে নতুন দালাল পাঠানোর। এত জানার ইচ্ছা আমার সংসারের খবর, আমাকে বললেই তো হয়, আমি নিজে তাকে জানাই দিতাম। শুধু শুধু কষ্ট। এখন থেকে সবগুলো দালালের নাম্বার পাবলিক করে দিব। কেউ আবার ট্রুকলার দিয়ে কালকের মতো নাম বের করো না। আর কোনো দয়াবান ব্যক্তি থেকে থাকলে এই দালালরে কাজ দিও। ইস কি শখ আমার ঘরের খবর জানার। আহা। রিসেন্টলি তিশা কিন্তু তার আইডি মার্জিয়া তিশা থেকে এই পোস্টটা শেয়ার করেছে, সাথে দিয়েছে সেই কথোপকথনের কিছুই স্ক্রিনশট। আর এই পোস্টটা যে একেবারে আখিকে ইঙ্গিত করে করেছে তা কিন্তু পোস্টটা পড়লেই ভালোভাবে বোঝা যায়। আখিও কিন্তু অনেক ইঙ্গিত দিয়ে তিশাকে পোস্ট করেছে, এজন্য তিশাও এখন আর আখিকে কোনো মতেই ছাড় দিচ্ছে না। সেও কিন্তু এখন প্রত্যেকটা স্ক্রিনশট শেয়ার করছে, সাথে কিন্তু বলেছে এখন থেকে প্রত্যেকটা দালালের নাম্বারই সে এভাবে পাবলিক করে দিবে। আর তার সংসারের এত খোঁজ নেওয়ার দরকার হলে তাকেই বললে হয়, এত মানুষ পাঠানোর দরকার হয় না। রীতিমতো এই কথাগুলো বলে আবারও কিন্তু চরমভাবে আখিকে অপমান করে ছেড়েছে তিশা তার এই পোস্টের মাধ্যমে, এবং বুঝিয়ে দিয়েছে এখনো আখির ইন্টারেস্ট রয়েছে তিশার সংসারের প্রতি। তিশা কি করে সেটা জানার জন্য আখি নাকি দালাল পাঠায়। তো ভিউয়ার্স, আপনাদের এই তিশার পোস্টটা দেখে কি মনে হয়, আসলে কি আখি তিশার সংসারের খোঁজ নেওয়ার জন্য দালাল পাঠায়? আর এই পোস্টটা দেখার পরে আপনাদের কি মনে হয় যে আখি এই পোস্টটা দেখে চুপ করে থাকবে বা সে নতুন করে কোনো কিছু বলবে না তিশাকে?